নমস্কার। আরডি ইএনটি সেন্টার থেকে আমার এক পেশেন্টকে নিয়ে আজকে ভিডিওটা শুরু করব। আচ্ছা মা, আপনি কোথায় থাকেন? আমি উত্তর চব্বিশ পরগনাতে থাকি। তো আপনার কি সমস্যা ছিল? আমার বাঁ কানে আওয়াজ হতো প্রচন্ড। এই যে কত বছর ধরে বাঁ কানে এই আওয়াজটা হতো? তাও আপনার 10 বছর ধরে। তো 10 বছর ধরে তো আওয়াজটা ভীষণভাবে অসুবিধা হতো তা তো নয়? না, তখন আমার অল্প আসতে হতো, আমি অতটা বুঝতে পারতাম না। তা কতদিন ধরে খুব অসুবিধা হচ্ছিল? এই 5-6 মাস ধরে। 6 মাস ধরে অসুবিধা? কি কি অসুবিধা হতো সেই সময়টা? তখন আওয়াজটা এতটাও জোরে হতো যে আমি কোনো কাজ করতে পারতাম না। দিনের বেলাতেও বা পড়াশোনা করছি সেটা তো না। আর রাত্রে তো আরো প্রচন্ড জোরে জোরে আওয়াজ হতো। তো ঘুমাতে অসুবিধা হতো কি? হ্যাঁ। তো আপনি এর জন্য স্থানীয় ডক্টর বা কাছে যাননি? হ্যাঁ, গিয়েছিলাম। তাতে কিছু তো সুরাহা না। হয়নি। তো আপনি কোথায় এলেন তারপরে? তারপরে আমি কলকাতা আরডি ইএনটি সেন্টার ডক্টর বিমল কুমার স্যারের কাছে এসেছি। হ্যাঁ, আসার পরে কতদিন হলো আপনার এখন? এখানে এসেছি না, হুম, হুম। এখানে এসেছি তাও আপনার এই 4-5 মাস হলো। 4-5 মাস হলো। তো আপনার এট প্রেজেন্ট যে শব্দটা ভীষণভাবে আপনাকে ডিস্টার্ব করতো, রাত্রে ঘুমাতে অসুবিধা হতো, পড়াশোনা করতেও তো অসুবিধা হতো এবং বলতে পারা যায় যে অ্যাংজাইটি ডিপ্রেশনে চলে গেছিলেন। পড়াশোনা করতে একদমই প্রবলেম হতো। আপনি তো শুনেছি বেশ পড়াশোনায় খুব ভালো। কি পাস করেছেন আপনি? আমি এমএ কমপ্লিট হ্যাঁ, করেছি। এখন টিউশন এখন করেন না? টিউশনি পড়ান? করাই আর একটা প্রাইভেট স্কুলে টিচার। মানে উনি আপনি একজন টিচার আরকি। তো ইংলিশের, তাই তো? তো এই পড়াশোনার মধ্যে থাকলেও কি আপনার এই আ শব্দটা বেশি অসুবিধা করছিল? হ্যাঁ, হ্যাঁ, তখন তো খুব বলছি আমি কোলাহলের মধ্যে থাকলেও আমি ওই আওয়াজটা নিজের থেকে পেতাম। পেতেন। এতটা আওয়াজ হতো আরকি। তো এটা ৫-৬ মাস এখানে এসছেন। তো আমরা যে পিআরপি থেরাপি করছি, তাই তো? জানেন তো আপনি? তো পিআরপি থেরাপি করে আপনার এট প্রেজেন্ট আজকে ক তারিখ হচ্ছে? আ ২২ তারিখ ডিসেম্বর মাসের। আপনি আজকে দিনে কিরকম আছেন? মানে কতদিন ধরে সেটা অবস্থায় আছেন? এখন আমি অনেকটাই কি তার থেকেও ভালো আছি। আমার দিনের বেলা কি শব্দটা এখন বুঝতে পারেন? না। দিনের বেলা একদম বুঝতে পারেন না। তো কখন সেই এখন শব্দটা বুঝতে পারেন? ওটার দিকে যদি আমি যদি ওটার দিকে আমি ধ্যান দিই যে না আমি ওটা মনে হচ্ছে যে মনে করতে পারি তাহলে আমি ওটা বুঝতে পারি। তাছাড়া তো বুঝতে পারি না। ঘুমাতে গেলেও কোনো না, এখন যদি আর অসুবিধা এখন হয় আর না। অসুবিধা হয় না। না। তখন ঘুমান যখন তখনও প্রবলেম কিছু হচ্ছে না, না। এবং সেখানে ধ্যান না দিলে হয়তো সেটা না, বুঝতেও পারবেন না। না। ঘুমাতে গিয়ে খুব বেশি নিরিবিলি থাকলে হয়তো সামান্য আর বুঝতে সামান্য পারবেন। একটু মানে বুঝতে আপনি পারি। এখন স্বাভাবিক জীবনে চলে এসছেন, এটা হ্যাঁ, বলাই যেতে পারে। হ্যাঁ। তো এই থেরাপিতে আপনি কতটা নিজেকে করছেন, মানে মনে করছেন যে থেরাপিটা কতটা ভালো আপনার হয়েছে? আমি তো বলব পুরোটাই। এখন যেটুকু আছে আপনি তো থেরাপি করছেন। তো হুম। সেটুকু তো হয়তো ভালো লাগে দেখুন, পাশে। আমরা এই যে টিআরপি থেরাপি করছি একদম রিজেনারেশন থেরাপি, যেটা আপনাকে এটার মাধ্যমে পুরোপুরি যে সেলের যে পরিবর্তনগুলো হয়েছে, যেগুলো হয়তো মারা গেছে, সেগুলো পুরোপুরি একদম ভালো করে দেবে। সেটাই এই থেরাপির মূল হ্যাঁ। আ মানে সূত্র। যা ধরেই আমরা এগোচ্ছি এবং তাতে 100% থেকে হয়তো 5-10% হ্যাঁ, আছে। 10% হ্যাঁ, চলে এসছে। মেক্সিমাম 10%, 5% ই বলা যেতে পারে। হ্যাঁ। এই কারণে যে আপনি ধ্যান না দিলে বুঝতে পারবেন না। না। অতএব আমরা 5-10% এটাও ঠিক হবে, কোনো সমস্যা হবে না। হ্যাঁ, কিন্তু যেহেতু আপনিও কনফিডেন্স পেয়ে হ্যাঁ, গেছেন আগে। আর আপনি এমন ডিপ্রেশন এ চলে গেছিলেন, আপনি আমাকে একটা কথা বলেছিলেন, আমি বাংলাদেশে চলে যাব। সেখানে নাকি কেউ একজন হ্যাঁ, ভিডিও দেখাচ্ছিল যে হ্যাঁ, টিআরপি থেরাপি হচ্ছে হ্যাঁ। সেখানে। আল্টিমেটলি আপনি এই কলকাতাতেই আরডিএনডি সেন্টারে এসে সেই থেরাপি তখন করাচ্ছেন। আমি যার খুব ফলে গিয়েছিলাম। খুবই অরিত হয়ে গেছিলেন বাংলাদেশ থেকে আমাদের হ্যাঁ, দেশে এসে, কিন্তু আপনি বাংলাদেশে আমি যাওয়ার চেষ্টা বাংলাদেশে যেতে করছিলেন। চেয়েছিলাম। কারণ হ্যাঁ, যেহেতু উত্তর চব্বিশ পরগনা একদম বাংলাদেশের কাছাকাছি থাকেন, সেখানে ভিডিও দেখে যাওয়ার চেষ্টা হ্যাঁ, করছিলেন বা ভাবছিলেন। যাই হোক, তো আপনি এই দিক থেকে সফল, এটাই হ্যাঁ, জানা যায়। মোটামুটি তো এখন আমি সুস্থ। আ এটা হ্যাঁ, আপনি যথেষ্টই স্যাটিসফাইড এবং খুশি, হ্যাঁ, তাই তো? অবশ্যই। দেখুন আপনাকে এই যে থেরাপি, যেটা বলেছেন। তো আজকে আমরা এই ভিডিওটা এটাই বলতে চাই যে টিআরপি থেরাপি নিয়ে কারো যদি কোনো আ কোয়েরি থাকে ডেফিনিটলি করতে পারেন। কিন্তু এই থেরাপিতে যথেষ্ট ভালো এবং কোনো রকম ন্যাচারাল থেরাপি, কোনো সাইড এফেক্ট এর কোনো ব্যাপার নেই। এটা ন্যাচারাল থেরাপি এই কারণে নিজের শরীর থেকে ব্লাড নিয়েই করা হয়। অতএব সাইড এফেক্ট এর কোনো সমস্যা হবে না। আ এবং ভালো যে ব্যাপারটা সেটা একদম আ অরিজিনালি ভালো করে দেওয়ার যেটা ব্যাপারটা সেটাই হয়। অতএব আ এটা বলেই আজকে ভিডিওটা শেষ করছি। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। এটাই বলব। নমস্কার। নমস্কার।